গতদিন জিকে ইংলিশ ব্যাচে ক্লাস নিতে গিয়ে কয়েকটা কমেন্ট পেয়েছি। সেটা হচ্ছে, আপু কত ঘন্টা পড়তে হবে, আপনি কত ঘন্টা পড়তেন? আমার মনে হয় প্রত্যেকটা অ্যাডমিশন সিজনে আমার এই প্রশ্নটা জবাব একবার করে দিতে হয়। প্রথমে চলে আসি যে একটা কথা আছে না, যে সবার ব্রেন আসলে একভাবে কাজ করে না। যেই পড়াটা ধরো আমার পড়তে 1 ঘন্টা লাগছে, এমন হতে পারে ওই পড়াটা তোমার পড়তে 30 মিনিট লাগছে। এমনও হতে পারে যে ওই পড়াটা পড়তে তোমার 2 ঘন্টা লাগছে, কারণ সবার ব্রেন একভাবে নিতে পারে না, সবাই একভাবে বুঝে না। ঠিক আছে, তো এটা মাথায় রাখবা যে তুমি যত ঘন্টাই পড়ো না কেন, তোমার এটা টার্গেট রাখতে হবে যে তুমি ওই দিনের জন্য যতটুকু টার্গেট রাখছো যে আমি এইটুকু পড়া শেষ করেছি, ওইটা তোমার শেষ করতে হবে। এখন আমরা একটা অ্যাপ্রক্সিমেট হিসাব তোমাকে দেই যে এত ঘন্টা পড়লে ভালো, এত ঘন্টা থেকে এত ঘন্টা স্প্যানের মধ্যে পড়লে মোটামুটি তুমি একটা আশা রাখতে পারো তোমার পড়াটুকুও শেষ হবে, এবং তুমি যদি এটা ধরে রাখতে পারো তাহলে একটা ভালো রেজাল্ট আশা রাখা যায় আর কি। এখন কত ঘন্টা পড়তে হবে? তো ফার্স্টেই আমাদের সময়গুলোকে খুব ভালোভাবে বন্টন করতে হবে। প্রথমে চলে আসে তুমি তোমার দিনে 6 থেকে 7 ঘন্টা তোমার ঘুমাইতে হবে। 7 ঘন্টা আমি একটু এক্সট্রা বলেছি, 6 ঘন্টা মোটামুটি তোমার একটা পারফেক্ট পিসফুল অ্যান্ড সাউন্ড স্লিপ দিতে হবে, কারণ তোমার ব্রেন এত পড়াশোনা কখনোই মনে রাখতে পারবে না যদি তুমি তোমার ব্রেনকে প্রপারলি রেস্ট না দাও। তাহলে দেখো, আমার 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা যদি ঘুমে চলে যায়, বাকি থাকে হচ্ছে তোমার কত ঘন্টা? বাকি থাকে তোমার হচ্ছে 18 ঘন্টা বাকি থাকে। এখন এই 18 ঘন্টাকে তোমার ইউজফুল বানাইতে হবে। অবভিয়াসলি আমি কখনোই তোমাকে বলবো না বসে বসে 18 ঘন্টা পড়ো, ঠিক আছে? এই 18 ঘন্টার মধ্যে তোমার খাওয়া দাওয়া, নামাজ, গোসল, ইবাদত সব কিছুই চলে আসে। সো ওই টাইমটুকু যদি ধরো আমি তোমাকে বাদ দিই, তাহলে তোমার কাছে রাফলি ধরো 14 ঘন্টা আছে। দেখো 4 ঘন্টা আমি এখানে বাদ দিয়েছি, হিউজ একটা নাম্বার কিন্তু, ঠিক আছে? এখন তাও তোমার কাছে কত ঘন্টা থাকে? 14 ঘন্টা থাকছে। এখন এই 14 ঘন্টার মধ্যে প্লিজ দয়া করে হলো 10 থেকে 12 ঘন্টা পড়ার অভ্যাস করো। এখন যদি এমন হয় যে আপনি এতদিন ধরে ঠিক করে পড়েন না, আজকে শুরু করছেন, এখন আজকে প্রথম দিন তোমার জন্য 10 ঘন্টা পড়া খুবই টাফ একটা ব্যাপার হয়ে যাবে। সমস্যা নেই, ব্যাপারগুলো গ্র্যাজুয়ালি বাড়ে। আজকে তুমি 6 ঘন্টা পড়ো, কালকে তুমি তার সময়টাকে আরেকটু বাড়াও, 30 মিনিট বাড়াও, 6.5 ঘন্টা পড়ো। এভাবে করতে করতে তুমি একটা পর্যায়ে এটাকে 10 ঘন্টা স্টেজে নাও। আমি এখন অনেকে বলবো যে হ্যাঁ 10 ঘন্টা কে পড়ে, 12 ঘন্টা কে পড়ে। আমরা পড়েছি, আমি 3 বছর ধরে মেন্টরিং করাচ্ছি, পড়াচ্ছি, একটু হলেও আইডিয়া আছে যে আসলে কতটুকু পরিশ্রম করতে হয়। আমি কখনো সময় দিয়ে কোনো কিছুকে বাধাই করে দিই না, কিন্তু মিনিমাম তোমার প্রতিদিনের টার্গেট ফিল আপ করার জন্য প্রতিদিনের ধরো একটা চ্যাপ্টার পড়া, বা যতটুকু তোমার এক্সাম থাকে ডেইলি এক্সামের পড়াটুকু শেষ করা, জিকে ইংলিশ পড়া, সব কিছু মিলিয়ে মোটামুটি 10 থেকে 12 ঘন্টা আমার মনে হয় তোমার পড়া উচিত। এই 10 থেকে 12 ঘন্টার মধ্যে তোমার রেগুলার পড়া, তারপর জিকে ইংলিশ, প্র্যাকটিস, এক্সাম সব কিছু ইনক্লুডেড থাকে, তাহলে তুমি আশা করতে পারো যে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। আই হোপ ইউ গট ইউর অ্যান্সার অ্যান্ড বেস্ট অফ লাক এভরিওয়ান। ফি আমানিল্লাহ।